আপনি অনুসরণ করবেন, আদর্শ অনুসরণীয়। আমরা আরো ভেঙে যদি বলি এটা সার্বভৌম অনুসরণীয়। এই যে বলা হয় মডেল থানা, মডেল থানা কি জন্য বলা হচ্ছে? যে এখানটাকে আমরা সুনির্দিষ্ট করা হইলো যে কোনো দপ্তরে যে কোনো কাজ আপনি যদি এই একটা কোম্পানি বা একটা ফার্ম যে কোনো আলোচনা সাপেক্ষে যখন বলে এই কাজটা এইভাবে করলে খুবই ভালো হবে, ওইটাকে বললেন যে ওইটাই মডেল, ওইটা সবাই অনুসরণ করেন। তো আপনাদের নামটা অত্যন্ত সুন্দর, সেই নামের সাথে আপনারা সমীহ করে, নামকে সমীহ করে আমরা আশা করব আপনারা সেইভাবেই কাজ করবেন এবং সমাজের সমস্ত জনগণকে নিয়ে পুলিশ প্রশাসন অন্যান্য দপ্তর সরকারি যারা আছে সমাজের উন্নয়নে আপনারা কাজ করবেন। এই মডেল নামেই আপনাকে তো পুলিশে যারা আছি এই সকাল থেকে এই পর্যন্ত রাত্রি 2টা পর্যন্ত এখানে যারা আছে অনেকেই যান, দেখেন এমনও হয় 1টা মিনিট কথা বলে। এই যে মুস্তাফিজ ভাই আছেন, 1টা মিনিট হয়তো কথা বলতে, সব সময় না, প্রায় অধিকাংশ সময় 1টা মিনিট উনি হয়তো বললে ওনার কথাটা হয়ে যায়, কিন্তু ওই 1 মিনিট 1 ঘন্টা বসতে বসতে কিন্তু সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে না যে নিরিবিলি আমাকে এই বিষয়টা বুঝাবে বা বলবে একটা জিনিস, বা একটা পাবলিক গেছে বসেই রয়েছে 1 থেকে 2 মিনিট, তো 1 থেকে 2 মিনিট আমাকে যেটা সে সুস্থির মস্তিষ্কে বুঝাবে ওই সুযোগই পাচ্ছে না, এত কর্মব্যস্ততা। তো আমার পুলিশ সুপার, আমি ওসি যে জায়গায় এই অবস্থা, পুলিশ সুপার ডিস্ট্রিক্টের সমস্ত কিছু নিয়ে আছেন। কর্মব্যস্ততার ভিতরে আমরা আছি, অনেকেই চাকরি যারা করে তারাও আছে, সাংবাদিক যারা তারা অনেক কর্মব্যস্ততার দিন পার করে। এর মধ্যে দিন শেষে বছরে একবার এই জাতীয় একটা অনুষ্ঠান আমাদেরকে কিছুটা প্রাণের সঞ্চার, কিছুটা উৎসাহ, কিছুটা আনন্দ প্রদান করে। তো সেই হিসাবে এটা খুবই ভালো আয়োজন। আমরাও, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের গেছি, ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে মেসে খাওয়া দাওয়া করি, দাওয়াতে খেলে খারাপ লাগে না আমার। তো ধন্যবাদ, আপনারা এই আশাবাদ ব্যক্ত করবো অসংখ্যটি দূরীকরণের মাধ্যমে আপনাদের লিখন হিসেবে প্রকাশ পাবে। এইভাবে সমাজের অসংখ্য দূরীকরণের মাধ্যমে এই সমাজ তথা রাষ্ট্র দেশ বাংলাদেশ। এশিয়ান টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি জনাব মুস্তাফিজুর রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করার জন্য সুবিনয় অনুরোধ করছি। পাশাপাশি আমরা সবাই করতালির মাধ্যমে উৎসাহ করি আর কি। ভিতরে ঢুকে পড়ো ভিতরে আসলা করে নাও ঢুকে পড়ো। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের প্রিয় ভাই উদ্বোধন করা হচ্ছে। দেখতে একটু পরে গেছি মুস্তাফিজুর রহমান
আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আমরা মডেল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন যেখানে ভুল ত্রুটি আছে, সে মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সেই সাথে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান আছে। বাউল গানের বাউল শিল্পী জনাব মতিউর রহমান মতি ভাই কিছুক্ষণের মধ্যে বাউল গান করবেন। সেই আমন্ত্রণ জানিয়ে আবারও পুলিশ খানকে উনি আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে ওনার এই কথাগুলো মাথায় রেখে আরও ভালো কিছু করার। এ পর্যায়ে দু একটি কথা বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি জামালপুরের কোর্ট ইন্সপেক্টর, আমাদের অত্যন্ত ভালো মানুষ, কাছের মানুষ, জনাব আবুল হোসেন সাহেব। রাহিম, অধ্যকার এই সেতুরি বেম্বু গার্ডেন কর্তৃক জামালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতিদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন সাংবাদিক ভাইদের আত্মীয় স্বজন এবং সাংবাদিক বৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই মডেল প্রেস ক্লাবের সভাপতি, উনি বারংবার আমাদের এই পুলিশ সদস্যদেরকে মানে সময় অসময়ে উনি দাওয়াত দিয়ে আসলে আজকে এই অনুষ্ঠানকে এই জায়গাতে অনুষ্ঠান তৃতীয়বারের মতো চলছে। তো সব কিছু আমার কাছে সুন্দর মনে হচ্ছে। তো আপনারা ওই সংশোধন করে নেবেন। আসলে মূল উদ্দেশ্য কি, অনুষ্ঠানকে সার্থক করে তুলতে গেলে আগে অনুষ্ঠানের প্রতি মূল্যায়ন করতে হবে, আমাদের সময় দিতে হবে। খাওয়া দাওয়া তো পরে, আগে অনুষ্ঠানকে আপনাদের দেখা উচিত ছিল। যাই হোক, ধন্যবাদ জনাব আবুল হোসেন সাহেবকে। এ পর্যায়ে বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আয়োজিত বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশা থেকে আগত অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। মডেল আগে সাংবাদিকতার বিষয়ে একটু বলে নেই। এটা শুধু কথার কথা নয়। বলা হয় যে সাংবাদিক বা সাংবাদিকতা এটা সমাজের আয়না। এটা সমাজ গঠনের জন্য সাংবাদিকদের তাদের দায়িত্বশীল পেশাগত যেই কার্যক্রম, এটা সমাজ গঠনে অত্যন্ত সহায়ক। আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো, ভুলভ্রান্তিগুলো, সমস্যাগুলো তুলে ধরবেন। সে মতে অবশ্যই দেখবেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা 100% অনেক সময় সব কিছু সম্ভব না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক বিভিন্ন সমস্যা রয়েছে। আপনারা তুলে ধরলে সব কিছু রাতারাতি সমাধান হবে না, কিন্তু এখানকার এই তুলে ধরার মাধ্যমেও অনেক কিছু প্রাধান্য পাবে, সমস্যা উদ্যোগ নেওয়া হবে এবং হচ্ছেও। আপনাদের প্রেস